সাত সকালেই পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোঘাটে কীর্তিবাসপুর এলাকায়। দেহ স্থানীয় সঞ্জয় সাঁতরা নামের এক ব্যক্তির বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় সঞ্জয় সাঁতরা নামের বছর 30-এর ওই ব্যক্তি গোঘাটের পশ্চিম পাড়া এলাকায় তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। গত দুর্গা সপ্তমীর দিন থেকে সঞ্জয় তার শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করলেও তাকে তারা খুঁজে পায়নি। অন্যদিকে গতকাল থেকে ওই ব্যক্তির নিজের বাড়ির এলাকা কীর্তিবাসপুরের একটি মাঠের মধ্যে বাঁশবাগান থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। স্থানীয় মানুষের সন্দেহ হওয়ায় তারা বাঁশবাগানে গেলে সঞ্জয় সাঁতরার পচা গলা মৃতদেহ দেখতে পায়। পারিবারিক অশান্তির জেরে ওই ব্যক্তি বাঁশবাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে স্থানীয় পরিবার। তবে ঘটনাটি আসলে কি ঘটেছে তা স্পষ্ট নয় কারণ বুঝে। তবে কি কারণে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো ঘটনাকে ঘিরে সাত সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আমরা কবে লিয়েছি তাও জানি নি গো, কবে লিয়েছি আমরা সেটাও আমরা জানি নাই গো, কবে আমরা লিয়েছে সেটাও আমরা জানি নাই গো। আমার কি সর্বনাশ হলো গো। আমরা গ্যাস পেয়েছি, হ্যাঁ, মানুষ পচা একটা বিভৎস গন্ধ। সেই গ্যাস পেয়ে পাড়া প্রতিবাসী সবাই মিলে সকলে যে দেখছি এরকম একজন সুসাইড করেছে, হ্যাঁ, ঝুলছে। কতদিন নাগাদ হয়েছে মনে হয়? অনুমান 4-5 দিন তো হবে। মোটামুটি সপ্তমীর দিনকে। কোথায় থাকতো? থাকতো শ্বশুর বাড়িতেই, পশ্চিম পাড়ায় শ্বশুর বাড়ি, হ্যাঁ, আর নিজের বাড়ি হচ্ছে কীর্তিবাসপুর। হ্যাঁ, কিভাবে কিসের পারিবারিক অশান্তির জেরেই মনে হয় হয়েছে। ওনার নাম কি? আমার ভালো নামটা কি? সঞ্জয় সাঁতরা। বয়স কত হতে পারে? বয়স হবে 28-30। আপনার নাম? আমার নাম উজ্জ্বল সাঁতরা, বাড়ি কীর্তিবাসপুরেতেই। স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। আমি অলোক কুমার সাঁতরা, পঞ্চায়েতের প্রধান, মায়াপুর 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল নাগরিকবৃন্দকে জানাই শুভ বিজয়া। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করি সকলেই ভালোভাবে পুজো কাটিয়েছেন। আবার একটা বৎসরের অপেক্ষা। মা যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই প্রার্থনা করি। ধন্যবাদ।